হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রামকৃষ্ণচন্দ্র সরাল পোস্টি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই চাই ঘরে বসে খুব সহজেই কম্পিউটার শিখতে। তাই আমি আপনাদের মাঝে আমার ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হলাম, যাতে আপনারা খুব সহজেই ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন। তাই চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে দিকে চলে যাই। তাহলে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার মনিটরে আছি। মনিটরের শীত করে বললাম, দেখুন ভিউয়ার্স, আমরা কম্পিউটার শিখতে গেলে সাধারণত আমাদেরকে যে বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কিবোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড পরিচিতি নামে একটা শীট আমাদের এখানে আমরা ওপেন করেছি। এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশন অফ কিবোর্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা এখানে আলোচনা করেছি 5 ভাগে বা 6 ভাগে। সেগুলো কি কি? স্ক্রিপ্ট কি, ফাংশনাল কি, টাইপরাইটার কি, অ্যারো কি বা ইনসার্ট কি, কার্সর মুভমেন্ট কি, 5 নম্বরে হচ্ছে নিউমেরিক কি, 6 নম্বরে হচ্ছে মাল্টিমিডিয়া কি। আমরা এখানে এর বিস্তারিত আলোচনা করেছি। প্রথমত ক্রমিক নং দেওয়া আছে, এখানে বলা আছে কিবোর্ডের বর্ণের নাম ও প্রতীক, তারপর বিস্তারিত নাম এবং কাজ। 1 নম্বরে ইএসসি হচ্ছে স্ক্রিপ্ট কি, বিস্তারিত নাম হচ্ছে স্ক্রিপ্ট কি। স্ক্রিপ্ট কি এর কাজ হচ্ছে অপ্রয়োজনীয় অপশন মুছে দেওয়া। 2 নম্বরে ফাংশনাল কি, আমরা ফাংশনাল কি আলোচনা করব। F1 থেকে F12 পর্যন্ত এই কিগুলোকে, অর্থাৎ এই 12টা কিকে আমরা বল ফাংশনাল কি। এই ফাংশনাল কি এর কাজ হচ্ছে বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যাবে, কম্পিউটারের বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যাবে। যেমন F5 দ্বারা অধিকবার রিফ্রেশ করা যায়। 3 নম্বরে বলা হয়েছে ট্যাব কি। ট্যাব কি এর কাজ হচ্ছে একাধিক ঘর ফাঁকা করা, অর্থাৎ একবার ট্যাব কি আসলে 5 ঘর ফাঁকা হবে। 4 নম্বর হচ্ছে ক্যাপসলক কি। ক্যাপসলক কি এর কাজ হচ্ছে একাধিক ওয়ার্ড বা সেন্টেন্স আমরা যখন বড় হাতের লিখব তখন এই ক্যাপসলকটি অন করে লিখতে হবে। আর ক্যাপসলক চালু হয়েছে কি না এটা আমরা বুঝতে পারবো কিবোর্ডের দ্বিতীয় বাতি দেখে। যদি দ্বিতীয় বাতিটি জ্বালানো থাকে তাহলে ক্যাপসলক অন হয়েছে, আর যদি বন্ধ থাকে তাহলে ক্যাপসলক অফ রয়েছে। এরপর আমরা আলোচনা করব শিফট কি। বিস্তারিত নাম হচ্ছে শিফট কি। শিফট কি এর কাজ হচ্ছে একটি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন ওই ওয়ার্ডটি বড় হাতের লিখতে চাই তখন আমাদের এই শিফট বাটনটি চেপে ধরে যে
বড় হাতের অক্ষরটি লিখব, সেটি চাপ দিলে অটোমেটিক্যালি বড় হাতের চলে আসবে। তারপর হচ্ছে কন্ট্রোল কি। কন্ট্রোল কি এর কাজ হচ্ছে সিলেক্ট করা, কপি করা, কাট করা, পেস্ট করা। কিবোর্ড থেকে আমরা যদি সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপি তাহলে সিলেক্ট হবে, অল সিলেক্ট হবে। কপি করার জন্য কন্ট্রোল সি, কাট করার জন্য কন্ট্রোল এক্স এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। এছাড়াও এগুলো আমরা মাউসের সাহায্যে করতে পারবো। উইন্ডোজ বাটন, স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন। স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনের কাজ হচ্ছে কম্পিউটারের যে সকল প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতে চাই, যে সকল সফটওয়্যার আমরা কাজ করতে চাই, সেই সফটওয়্যারগুলো নির্বাচন করা অর্থাৎ ওপেন করা জন্য খুব সহজেই আমরা স্টার্ট বাটন থেকে এটি ওপেন করে নিতে পারবো। এছাড়াও পর্দা আলো নিভে যাওয়া, আমরা সিলেক্ট বলি এটাকে, রিস্টার্ট মানে পুনরায় চালু হওয়া, আমরা এখান থেকে পুনরায় বন্ধ হয়ে আবার চালু হবে এই অপশনে ক্লিক করলে। আর শাটডাউন শব্দের অর্থ হচ্ছে একবারেই বন্ধ করে দেওয়া। আমরা এই স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনের মাধ্যমে এই কাজটি করতে পারবো। অল্টার বাটন, অল্টার বাটনের কাজ আমরা যখন বাংলা বা ইংলিশ ভাষণ লেখার ভাষণ পরিবর্তন করব তখন এই অল্টার ব্যবহার করতে হবে। স্পেস কি, স্পেস কি এর কাজ হচ্ছে এক ঘর ফাঁকা করা। আমরা একটি ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড যখন ফাঁকা করে লিখতে চাই তখন আমাদের এই স্পেস কিটা ব্যবহার করতে হবে। এরপর দেখুন বন্ধুরা এন্টার কি। এন্টার কি এর কাজ হচ্ছে আমরা যদি একটা সম্পূর্ণ লাইন না লিখি কিংবা অর্ধেক লাইন আমাদের লেখা হয়েছে, এই অর্ধেক লাইন আমি না লিখে নিচের লাইনে আসবো, এই জন্য আমরা এন্টার কি ব্যবহার করে নিচের লাইনে আসতে পারবো। ব্যাক স্পেস কি, ব্যাক স্পেস কি এর কাজ হচ্ছে ডকুমেন্ট বা কোনো লেখার ভুল অংশ কাটতে ব্যাক স্পেস কি ব্যবহার করা হবে। ব্যাক মানে পিছন স্পেস মানে ফাঁকা করা, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে পিছন থেকে ফাঁকা করে আসাই হচ্ছে ব্যাক স্পেস কি এর কাজ। দেখুন ভিউয়ার্স, আমরা এই 12 নম্বর কিয়ে বেশ কয়েকটি কি দেখতে পাচ্ছি। এই কয়েকটি কি মিলে হচ্ছে ইনসার্ট কি। এই ইনসার্ট কি এর কাজ হচ্ছে অ্যারো কি এর মতোই আমরা এখান থেকে কার্সর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, ডকুমেন্টের মধ্যে দেখা গেল যে কোনো ওয়ার্ড ডিলিট করা কাজও এখান থেকে করতে পারবো। 13 নম্বরে বলা হয়েছে ভিউয়ার্স, আমরা এই চারপাশে একটা তীরচিহ্নের মতো দেখতে পাচ্ছি। আমরা কিবোর্ডের ডান সাইডে আসলে এটি পেয়ে যাব চারপাশে চারটি তীরচিহ্নের মতো, এগুলোকে বলবো আমরা অ্যারো কি। এই অ্যারো কি এর কাজ হচ্ছে কার্সার ডান থেকে বামে বা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, হ্যাঁ উপর থেকে নিচে, এই যে কার্সারটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো আমরা এই অ্যারো কি এর মাধ্যমে। এই অ্যারো কিগুলোর নাম, চারটি নাম রয়েছে। উপরের অ্যারো কি এর নাম হচ্ছে আপ অ্যারো, নিচের কির নাম হচ্ছে ডাউন অ্যারো, বামটা হচ্ছে লেফট, আর ডান পাশে যে অ্যারো কিটা রয়েছে এটি রাইট অ্যারো কি নামে পরিচিত। 14 নম্বরে আমরা একবারই শেষ পর্যায়ের এসে গিয়েছি কিবোর্ড পরিচিতি। এখানে বলা হচ্ছে ন্যামলক থেকে ইন্টার কি পর্যন্ত, এটি হচ্ছে আমাদের ন্যামলক কি।
এই ন্যামলক কি এর কাজ হচ্ছে গাণিতিক সংখ্যা দেখা। আমরা সাধারণত যে গাণিতিক সংখ্যাগুলো দেখি সেগুলো এই ন্যামলক কি এর মাধ্যমে লিখতে হবে। দেখুন ভিউয়ার্স, নেমলক কি চালু থাকলে কিবোর্ডের প্রথম বাটনটি জ্বলবে আর বন্ধ থাকলে জ্বলবে না। অর্থাৎ কিবোর্ডের ডান পাশে উপরের কর্নারে আমরা যদি লক্ষ্য করি, এখানে 3টি বাতি রয়েছে। প্রথম বাতিটি হচ্ছে ক্যাপসলক ন্যামলক কি এর সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয়টি হচ্ছে ক্যাপসলক, আর তৃতীয়টি হচ্ছে ইনসার্ট কি এর সঙ্গে জড়িত। এই ছিল আমাদের কিবোর্ডের যে বিস্তারিত আলোচনা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি আজকের আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও। আসসালামু আলাইকুম।